উত্তর ২৪ পরগনার অশোকনগরে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের পর্দাফাশ করল সিআইডি। সিআইডি সূত্রে খবর, গোপন সূত্রে খবর এসেছিল উত্তর ২৪ পরগনায় অস্ত্রের চালান ঢুকতে চলেছে। সেই খবরের ভিত্তিতেই রবিবার সকালে সিআইডি এবং অশোকনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় নৈহাটি অশোকনগর রোডের ৮ নম্বর মোড় এলাকায়। নির্দিষ্ট খবর মেলা মাত্রই একটি সন্দেহভাজন ম্যাজিক গাড়ি আটক করেন তদন্তকারীরা। গাড়িতে থাকা পূজা বিশ্বাস নামে এক মহিলার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এরপর তার ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে অস্ত্র। পুলিশ ও সিআইডির দেওয়া তথ্য অনুযায়ী ধৃত মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 4টি অত্যাধুনিক 7mm পিস্তল, 2টি 9mm পিস্তল এবং 12টি ম্যাগাজিন, প্রায় 200 রাউন্ড তাজা কার্তুজ, নগদ 12,000 টাকা এবং 2টি মোবাইল ফোন। অবশ্য শুনলাম একটা বের করেছে, 6টা মতো আর্মস রয়েছে আর 200 রাউন্ড কার্তুজ বললো আর 12টা ম্যাগাজিন। তাতে যখন ধরা পড়েছে সবটা প্যাকিং করে শুনলাম যে হাওড়া থেকে নৈহাটি এসেছিলেন। নৈহাটি থেকে ম্যাজিক যে গাড়ি টেম্পোগুলো হয় না, ওখান থেকে এখানে ওরা ইনফরমেশন ছিল ওদের, ওই সেই বেস করে এখানটাতে ধরছে। সিআইডিরা বলছে অফিসাররা এই ছিল, তবে হ্যাঁ অবশ্যই প্রশাসনিক একটা তৎপরতা দরকার রয়েছে, কারণ বারবার করে যদি একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে এরকম একটা হয়ে থাকে তাহলে তো আমরা সাধারণ পাবলিক হিসাবে তাদের আমরা আতঙ্কিতের মধ্যেই থাকবো না, কারণ কখন আমাদের সব রকম লোকজন এখানে আঘাত করে, কখন কেউ বলা যায় না কিছু না। ওনারা তোমার র্যাকেট রয়েছে, উনি সাধারণ সেরকম ভাবে নয়, কারণ যে কেউ বলতে পারবে, কারণ ওদের মাথায় আরো উপরে অনেক লোক রয়েছে, কারণ এরা একজন সাধারণ মহিলা হিসাবে কিন্তু এরা কখনো করতে পারে না। বলছেন তো হাওড়া থেকে হাবড়ায় ভাড়া বাড়ি আছে, ডেলিভারি করছে। তদন্তে জানা গিয়েছে ধৃত পূজা বিশ্বাসের বাড়ি হাবড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডে। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি ট্রেনের টিকিট, যেটি বিহার থেকে ফেরার। সিআইডির প্রাথমিক অনুমান এই বিপুল পরিমাণ মারণাস্ত্র বিহারের মুঙ্গের থেকে আনা হচ্ছিল। বিহার থেকে ট্রেনে করে এই অস্ত্র বাংলায় এনে হাবড়া ও তার পার্শ্ববর্তী এলাকায় চড়া দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হতো। ধরুন জবলপুর থেকে উনি আসছেন, এখানে করবেন, কোথায় গিয়ে হবে, অন্য স্টেটে কানেকশন থাকতে পারে। দ্যাট ইজ হোয়াট আই এম সেইং। ধরুন বিহারে যে পুলিশ ওনাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করব, ঠিক আছে, আর বাকি স্টেটসগুলো বি কন্ট্যাক্ট। তো পুরো একটা আমাদের সিআইডিতে একটা সিট মতন আমরা ফর্ম করেছি এই কেসটা দেখার জন্য, করে আমরা জানাবো। শুরুয়াত আগে বি হয়েছে, এবার আরও ডিপলি করে এই যে আর্মস, ইলিগাল আর্মস ফ্যাক্টরি বলুন, ইয়া বম কোথায় তৈরি হচ্ছে বলুন, ইলিগাল, এসব আমরা রুটে যাব আর সবকটা উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অর দ্য রুল অফ ল পুরো কেস করে ওদের সবাইকে অ্যারেস্ট করা হবে। এই যে কোর্টে যায়, কোর্ট থেকে যে তাদের বেল করানো হয়, তার জন্য ওদের প্রচুর টাকা খরচ করতে হয় এবং এক সংখ্যক অ্যাডভোকেট আছে, এবং আমি আপনাদের আবার বলছি এক সংখ্যক প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর আছে, এবং এদের মিলিত প্রচেষ্টা এবং এক সংখ্যক পুলিশের মধ্যে জড়িত, যে তাদেরকে আজকে যেভাবে নাকি ওখান থেকে প্রচুর টাকা খরচ করে তারা বেরিয়ে পড়ে, এই যে টাকাটা খরচ করে আবার তারা চাপিয়ে পড়ে আর্মস অ্যামুনেশন। এবং আমি দেখতে পারলাম যে সফিস্টিকেটেড ইম্প্রোভাইজড গান, রিভলভার, তার শাস্তি আপনি জানেন তো, তার শাস্তি মিনিমাম 7 বছর। কিন্তু আজকে কি করে বেরোলো, বেল করে কি করে বেরোলো আপনি আমাকে বলুন না। নো কাস্টোডি ট্রায়াল, এই যে প্রক্রিয়াগত পদ্ধতি আমাদের বিচার ব্যবস্থা, তার জন্য তারা প্রশ্রয় পাচ্ছে। এবং এই কথা আমি আপনাদের বারবার বলছি, যে সমস্ত ক্রাইমগুলো করছে তাদের যা অপরাধ হোক, সেই অপরাধে কাস্টোডি ট্রায়াল না হলে কিন্তু এই প্রক্রিয়া চলবে না। আর অমিত শাহ এখানে এসছেন। অশোকনগরে এই অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তপ্ত রাজ্যের রাজনৈতিক মহল। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বাম আমল এবং তৃণমূল আমলে রাজ্যে কোনো শিল্পায়ন হয়নি। মানুষের হাতে যখন বৈধ রোজগারের উপায় থাকে না, মানুষ তখন বাধ্য হয়ে রোজগারের অবৈধ পথ খোঁজে। কর্মসংস্থানের অভাবের কারণেই আজ রাজ্যের মানুষ এই ধরনের মারাত্মক ও অবৈধ কাজ বেছে নিচ্ছে। তৃণমূল আমলে মানুষের হাতে রোজগার ছিল না। মনে রাখবেন, অর্থনীতি বলে যখন মানুষের হাতে বৈধ রোজগার থাকে না বা বৈধ রোজগারের উপায় থাকে না, মানুষ তখন রোজগারের অবৈধ পথ খোঁজে, কারণ মানুষ তো না খেয়ে বেঁচে থাকবে না, লোক রোজগার না করলে কারো চলে না। তো তৃণমূল আমলে এবং তার আগে বামফ্রন্ট আমলেও শিল্পায়ন না হওয়াতে লোকের হাতে কাজ নেই, সেই জন্য মানুষ এই ধরনের অবৈধ কাজকর্ম বেছে নিয়েছে। এবং গত সরকারের সময় এটাকে আটকানোর কোন রকম চেষ্টাও করা হয়নি প্রশাসনের তরফ থেকে। এখন প্রশাসন চেষ্টা করছে। আমরা সবাইকে বলবো যে সমস্ত এই অবৈধ কাজ বন্ধ করে দিন, নাহলে পুলিশ ব্যবস্থা নেবে, সে মহিলা হোক আর পুরুষ হোক। এই ঘটনা প্রমাণ করে দিল যে আইনের চোখ ফাঁকি দিয়ে আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারীরা কতটা বেপরোয়া হয়ে উঠছে। সিআইডির কাছে এখন বড় চ্যালেঞ্জ, এই বিপুল পরিমাণ অস্ত্রের আসল ক্রেতা কারা, নেপথ্যে রয়েছে কোন বড় মাথা, তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে সিআইডি। অশোকনগর থেকে অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।